হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি ভাগ্যলক্ষ্মী ফিল্মের রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 10th of January 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। আজ এই ফিল্মটার কিন্তু প্রিমিয়ার কন্ডাক্ট করা হয়েছে সিনেপলিস অ্যাক্রোপলিস মলে, এবং সেখানে কিন্তু আমি ইনভাইটেড ছিলাম ফ্রম দ্য টিম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টু দিস প্রিমিয়ার ইভেন্ট। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মৈনাক ভৌমিক, এবং শুধু ডিরেকশন নয়, এই ফিল্মটার স্টোরি, স্ক্রিন প্লে এবং ডিজাইনও কিন্তু মৈনাক ভৌমিক করেছে। এখানে কাস্টিংয়ে আছে একটা ওয়াইড অনসম্বল কাস্ট ফিচারিং ঋতিক চক্রবর্তী, সোলাঙ্কি রয় ইন দ্য লিড। এছাড়াও আছে বিমল গিরি, যুদাজিৎ সরকার, লোকনাথ দে, সুজন নীল মুখার্জি, স্বস্তিকা দত্ত, দেবপ্রসাদ সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি, মানে 2 ঘন্টা থেকে কিছু মিনিটস বেশিও হতে পারে। তবে এটা আউট অ্যান্ড আউট একটা থ্রিলার, এবং যেইভাবে এই থ্রিলারটাকে তৈরি করেছে, এখানে একটা গোর এফেক্ট আছে। এবং যেই গল্পটা এখানে দেখানো হয়েছে, আমি গল্পটা নিয়ে বেশি কিছু বলবো না, বিকজ সেইটা তোমরা যখন থিয়েটার্সে বসে দেখবে, ইউ উইল বি থ্রিলড অ্যান্ড ইউ উইল বি এনজয়িং ইচ অ্যান্ড এভরি বিট অফ দিস ফিল্ম, বিকজ এটা থ্রিলারের সাথে সাথে একটা কমেডির টাচও দেওয়া হয়েছে। বলা যেতে পারে দিস ইজ দ্য ডার্ক কমেডি জনার ফিল্ম, যেখানে ডায়লগসের মাধ্যমে তোমাদের একটা কমেডি এফেক্টও দেবে, আবার সিচুয়েশন ওয়াইজ তোমাদের একটা কিন্তু থ্রিলার দেবে। ছোট করে গল্পটা বলার চেষ্টা করছি। গল্পটা হচ্ছে একটা মিডল ক্লাস দম্পতিকে ঘিরে, যে চরিত্রটা প্লে করছে ঋত্বিক চক্রবর্তী অ্যান্ড সোলাঙ্কি রয়। তাদের মধ্যে একটু খুঁটিনাটি চলছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, এবং সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমটা হঠাৎ করে একটা স্ট্যান্ডস্টিলে চলে আসে যখন তার বাড়িতে বিমল গিরির চরিত্রটি আসে। এবং সে আসার পরে কি হয় তাদের বাড়িতে, এবং তারপর তাদের কি গল্প এগোয়, এবং আলটিমেটলি তাদের লাইফে কি টার্ন আসে, সেই সব কিছু বিষয়ে জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। এই যে টার্মটা দিয়েছে এই ফিল্মটাকে, ভাগ্যলক্ষ্মী, লেডি লাক, সেটার কিন্তু খুব সুন্দরভাবে একটা যথাযথ এখানে প্রেজেন্টেশন রাখা হয়েছে। এবং সেই প্রেজেন্টেশনটা আমি যতদূর বুঝেছি সেটা অবশ্যই আমি শেষে গিয়ে তোমাদের শেয়ার করছি। প্রথমত, এই ফিল্মটার মধ্যে পারফরমেন্সেস আর রিয়েলি গুড এবং নোটওয়ার্দি এই কারণেই বলছি, যারা যারা এখানে কাস্টিংয়ে আছে প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর ডায়লগস পেয়েছে, এবং সেই ডায়লগসগুলোকে সুন্দরভাবে ডেলিভার করা হয়েছে। এবং প্রচুর এরকম মোমেন্টস আছে ফিল্মের মধ্যে যেগুলো তোমাদেরকে কিন্তু প্রচণ্ডভাবে হাসাবে, অথচ সিনটা কিন্তু খুব সিরিয়াস চলছে। তো এই যে ডিজাইনটা, সেই ডিজাইনটা কিন্তু আমার ভীষণভাবে ভালো লেগেছে, যেটা মৈনাক ভৌমিক কিন্তু এখানে এনেছে। এখানে সিনেমাটোগ্রাফি যেটা তৈরি করা হয়েছে, সেই সিনেমাটোগ্রাফিটা ভীষণই ক্লোজ শটে ম্যাক্সিমাম জিনিস নামা হয়েছে, এবং অনেক জিনিস রিপিটেডলি দেখানো হয়েছে, যেটা কিন্তু ফিল্মের মধ্যে কোথাও না কোথাও ইন্টারাপশান দিলেও সেটা কিন্তু একটা কোথাও না কোথাও পয়েন্ট দিচ্ছে, যে লোকেদের চিন্তাভাবনা একটা থাকে, তবে ভেতরে লোকেরা জানে না যে কী জিনিসপত্র চলছে। সব থেকে যেটা ভালো জিনিস আমার লেগেছে ফিল্মের মধ্যে, এখানে একটা পার্টিকুলার সিন আছে, সেই সিনটাকে আমি যদি বলি অনেকটা বেশি খোলাসা হয়ে যাবে, তবে একটা সিন আছে যেখানে দুটো মানুষকে দেখানো হচ্ছে, রাদার 4টে মানুষকে দেখানো হচ্ছে, দুজন দুজন ভাগ করা, এবং তারা একটা জিনিস করছে যেটা ক্রিমিনাল ইনস্টিংক্ট আমাদেরকে দেখাচ্ছে, তবে সেই দুজনের যে ক্যারেক্টারাইজেশন সেটা কিন্তু তাদের সাথে যায় না। তো সেটা খুব সুন্দরভাবে একটা প্যারালাল ওয়েতে আমাদেরকে পোর্ট্রে করা হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লেগেছে ফিল্মের মধ্যে। দেন কামস দি বিজিএম। দেখো, থ্রিলারে বিজিএমের কিন্তু একটা খুব বড় ভূমিকা থাকে। এখানে বিজিএমটা কিন্তু লাউড নয়, স্টিল বিজিএমটা কোথাও না কোথাও তোমাদের একটা প্যালপিটেশন দেবে, হার্টবিট ড্রপ বা একটা টিকটিক টিকটিক বা কাউন্টডাউন, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে ফিল করাবে যখন তোমরা থ্রু আউট দ্য ফিল্ম দেখবে। এবং ক্লাইম্যাক্সটা একটা ওপেন এন্ডিং রাখা হয়েছে আমাদের প্রত্যেকের জন্য, মানে এটা তোমরা যে কোনোভাবেই ডিল আউট করতে পারো। তবে আমার যেটা মনে হয়েছে যে ঋতিক চক্রবর্তীর চরিত্রটা লোভে পড়েছে, এবং লোভে পড়ে একটা জিনিস করে, সেই জিনিসটা সে সেই অবধি কিন্তু নিয়ে যেতে পারে না, এবং সেটার রিজন তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। এবার আমি আসি ভাগ্যলক্ষ্মী কেন এই ফিল্মটাকে রাখা হয়েছে। ঋতিক চক্রবর্তী যে ওয়াইফের রোল প্লে করছে সোলাঙ্কি রয়, তাকে সে সবসময় বেশি পাত্তা দিত না, তাকে সেইভাবে সে গুরুত্ব দিত না সিন্স আফটার ম্যারেজ, যেহেতু তাদের অনেকটা সময় চলে গেছে ম্যারেজে, তাদের একটা ছেলেও আছে পোলো নামে, তো সে সেইভাবে তাকে ইম্পর্টেন্স দিত না। আলটিমেটলি তার জন্যই কিন্তু এত বড় একটা ক্যাচাল থেকে সে কিন্তু বেরোতে পেরেছে, এবং তাই জন্য এই লেডি লাকটা খুব দরকার ছিল। সেই লেডি লাকের জন্যই এখানে হয়তো ভাগ্যলক্ষ্মী নামটা দেওয়া হয়েছে। তার সাথে সাথে এখানে স্বস্তিকা দত্তেরও একটা সিরিয়ালের ক্যারেক্টার আছে যার নাম ভাগ্যলক্ষ্মী, সেটাও খুব সুন্দরভাবে কিন্তু একটা পজিশন ক্রিয়েট করেছে পুরো ফিল্মের মধ্যে। তো ফিল্মটা কিন্তু একটা ডিফারেন্ট ট্রিটমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, এবং এরম টাইপের ট্রিটমেন্ট দিয়ে কিন্তু বাংলাতে সেইভাবে আমি কাজ দেখিনি। এটা একটা নতুন প্রচেষ্টা, এবং মৈনাক ভৌমিক যে আমাদেরকে ফ্যামিলি ড্রামা বা একটা ভিন্ন ধরনের ফিল্ম দিয়ে এসছে, যেটা একটু ড্রয়িং রুম কেন্দ্রিক
হয়ে থাকে সেখান থেকে বেরিয়ে যে এরকম একটা থ্রিলার সে উপহার দিয়েছে সেটার জন্য ডিরেক্টরকে একটা হ্যাটস অফ। তার সাথে সাথে এটাও বলবো যে লাস্টবার যখন সে থ্রিলার বানিয়েছিল বর্ণপরিচয় SBF দ্বারা, সেখানেও কিন্তু একটা ভালো স্টোরি ছিল, বাট সামহাও সেটা সেইভাবে কিন্তু এক্সিকিউট হয়নি। বাট এই ফিল্মে সেই জিনিসটাকে সে একটা ডিফারেন্ট ওয়েতে দেখিয়েছে এবং সেই ডিফারেন্ট ওয়েটা কিন্তু অবশ্যই নজর কাড়বে লোকেদের। যারা এখনও ফিল্মটা দেখবে কি দেখবে না ভেবে রাখছো, আমি বলবো একবার কি ফিল্মটা হলে দেখে আসো, তোমরা নিরাশ হবে না, কারণ কি ফিল্মের মধ্যে সেই প্রত্যেকটা কোয়ালিটি আছে যেটা তোমাদেরকে হুক ডাউন করে রাখবে। তো এই ছিল রিভিউ ফর দ্য ফিল্ম ভাগ্যলক্ষ্মী। তোমরা যারা যারা ভাবছো দেখবে কি দেখবে না, আমি আবারও বলছি তোমরা থিয়েটার্সে যাও, তোমরা দেখো ফিল্মটা, ইউ উইল বি থ্রিলড অ্যান্ড ইউ উইল এনজয় ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দিস ফিল্ম। তো তোমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন স্টে টিউনড।